ফুলবাড়ি থেকে আফতাবগঞ্জ যাওয়ার রাস্তায় গ্রামের সৌন্দর্যে ভরপুর। পথের ধারে সবুজ ধান ক্ষেত, তালগাছ আর ছোট ছোট পুকুর আপনাকে মুগ্ধ করবে। এই পথ ধরে চলতে চলতে আপনি শুনতে পারবেন পাখির ডাক আর বাতাসের মিষ্টি সুর। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আসলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি আফতাবগঞ্জ, নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর জেলা। যারা হাট দেখতে পছন্দ করেন, যারা গ্রামের মানুষকে পছন্দ করেন, যারা গ্রামের ঐতিহাসিক দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমরা আজকে আফতাবগঞ্জের হাটের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকেন। প্রতিটি গ্রাম বাংলার প্রাণ কেন্দ্রই হলো এর হাট, আর আফতাবগঞ্জ হলো সেই ঐতিহ্যের এক উদাহরণ। দর্শক, সকাল সকাল আমরা আফতাবগঞ্জে আসলাম। আর সকাল সকাল এই মাঠে মাশাআল্লাহ পাইকারি বিক্রি হচ্ছে শাকসবজি। চলুন আমরা দেখার চেষ্টা করি যে কী দামের শাকসবজিগুলো কেনা বেচা হচ্ছে। আমার সাথে আছে। আফতাবগঞ্জ হাটের পাইকারি সবজির বাজার কেবল স্থানীয় অর্থনৈতিক একটি মেরুদণ্ড নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য। কৃষকেরা তাদের ঘাম ঝরানোর শ্রমের ফল এখানে নিয়ে আসেন, যা শহরবাসী খাবারের টেবিলের পূর্ণতা লাভ করে। বাজারের পান চাঞ্চল্য, তাজা সবজির রঙিন দৃশ্য আর মানুষের আন্তরিকতা এই হাটকে অনন্য সৌন্দর্যে ভরে তোলে। এটি শুধু একটি বাজার নয়, বরং কৃষি ও ব্যবসার এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জমি চাষ করছেন কতগুলো আলুর? 1 বিঘে। 1 বিঘে। এগুলো কি আলু বলে? ক্যারেস চাষ কেমন হয়েছে? চাষ ভালো হয়েছে। তাতে বিঘে প্রতি কত মন হবে? তাও হবে 80-90 মন। 80-90 মন। আজকে বাজার যাচ্ছে কত? 1000 টাকা, 1050 টাকা। তাতে তো লস। 1000 বা 1050, 40 কেজি। 40 কেজি। তাতে কি লস হচ্ছে আপনার? লস হচ্ছে। কেমন লস হচ্ছে? দামে কম, আগুর এলেও তো ফলন তো কম। তাতে আপনার ওই যদি কত হলে আপনাদের পোষাবে? 40-50 40-50 বলতে কেজি। ও কেজি 40। আর এখন বিক্রি হচ্ছে কেজি কত তাহলে? 25 টাকা, 26 টাকা। 25-26। আপনি এগুলো আপনার? হ্যাঁ, 1120 টাকা মনে। আর ওটা লালটা ওটা 1200 টাকা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। বাবুজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকে 2025 সালের 4 তারিখ, জানুয়ারির 4 তারিখ আমরা আসছি আসলে বাজারটা জানার জন্য। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? বাবাজি, এগুলো আপনাদের সিম বলে তাই না? হ্যাঁ। কত করে মন চাচ্ছে? যাচ্ছে কত করে দাম বলে? দাম কম, 500 টাকা দাম করতেছে। 500 টাকা মন। মন 40 কেজি মন। 40 কেজি। আর আপনি কত ছেড়ে দিবেন? এখন তো বাজার খারাপ। হ্যাঁ, এখন কত যে বাজার হবে, কত হাটে 700 করে বিক্রি করছি। এই চাষটা উঠছে কতদিন হলো আপনার? এই মানে তো চাষটা কতদিন উঠছে? মানে আপনি ডিসেম্বরের প্রথম থেকে শুরু হয়েছে। ডিসেম্বর পর্যন্ত শুরু হচ্ছে। তো প্রথমে তখন কত কেজি বিক্রি করছেন? প্রথমে 35 টাকা কেজি বিক্রি করছি। 35 টাকা কেজি। আর এখন কত করে আসতেছে? এখন আসছে 12.5 টাকা কেজি। তাতে কি আপনার আগের যে অবস্থা ছিল তখন তো চাষও কম হয়েছে, উৎপাদনও কম হয়েছে, এখন তো বেশি হচ্ছে আবার। এখন একটু বেশি হচ্ছে। তাহলে কি পোষাচ্ছে মনে করেন? না, হ্যাঁ? পোষাচ্ছে না। খরচ আছে তো, ঔষধের দাম বেশি, মানে উৎপাদন খরচের দাম বেশি। এখানে যা পোষাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কফি নিয়ে আসছেন। কি জমি কতটুকু আছে আপনার? 10 কাটা আছে। 10 কাঠা। দাম চাইছেন কত করে আজকে মন? নাকি কি বাও? কেজি পিস বাও? মন তো নাই এখন, দাম 4 টাকা, 2 টাকা, 3 টাকা পিস করে এখানে বলতেছে। জি। দর্শক দেখেন, আমরা একদম আপনার আসছিলাম আজকে 4 তারিখ, কিন্তু দেখেন 4 টাকা পিস বিক্রি হচ্ছে। তাহলে 4 টাকা পিস যদি পাইকারি বিক্রি হয়, এর তো যে উঠা নিয়ে আসে খরচ দিতে হবে না। উঠানো খরচ হবে না, কারণ আমি জানি এগুলা আগের দিন রাত্রে উঠাতে হলে আগের দিন রাতে গাছে কাটে রেখে দিতে হয়, সকালে খালি গোড়া কাটতে হয়, নাহলে ভালো থাকে না। হ্যাঁ,
আফতাবগঞ্জের হাটের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত একটি দৃষ্টিনন্দন এবং ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদটি কেবলমাত্র একটি উপাসনালয় নয়, এটির স্থাপত্যের নান্দনিকতা, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ এবং ঐতিহাসিক একটি অপরূপ প্রতীক। যারা আফতাবগঞ্জে আসেন তাদের জন্য এই মসজিদ এই শান্তিময় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি এই মসজিদের কি পরিচয়টা দেন? আমি এই মসজিদের বর্তমান মুয়াজ্জিন সাহেব। আচ্ছা, এটা আসলে প্রতিষ্ঠাতা কে বা কেন বা তিনি করছেন এই মসজিদটা? এটার প্রতিষ্ঠাতা মূলত আলহাজ দেলাওয়ার হোসেন, যিনি বর্তমানে দিনাজপুরের ডিস্ট্রিক্ট অফিসার সভাপতি আর কি। আর এটা মূলত করছেন উনি, তার বাবার ইচ্ছা ছিল যে এরকম একটা মসজিদ তার সন্তানেরা যেন বানায়, তার পরিবারের যেন বানায়। এই আফতাব পরিবারের পক্ষ থেকে এরকম একটা মসজিদ অত্র এলাকার মানুষের জন্য বা সারা বাংলাদেশের, সারা পৃথিবী বললে চলবে, সবার জন্য উপহার আর কি। এটা কি বাজেট সম্বন্ধে জানা আছে আপনার? এই যে এটার বাজেট মূলত মানে 100 কোটি টাকার উপরে আর কি। এটা কি চলমান আছে নাকি আরো কাজ বাকি আছে? কাজ চলতেই আছে, রানিং আপাতত চলতেই আছে। শেষ হবে কতদিনের মধ্যে? শেষ এটা বলা যাচ্ছে না, কারণ ভালো কাজ চলতে গেলে আস্তে আস্তে কাজ চালাতে হয়। সেটা এখন কি রানিং আছে, নামাজ চলতেছে, সবকিছু চলতেছে? ইনশাআল্লাহ নামাজ চলতেছে, গত রমজান থেকেই নামাজ চালু হয়েছে। আফতাবগঞ্জের হাট কেবলমাত্র একটি বাজার নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত একটি সেতুবন্ধন। এখানে এলেই বোঝা যায় গ্রামীণ জীবনের প্রাণ কতটা সরল অথচ গভীর। এটি আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের হাটে কতগুলো গরু জবা হয় টোটাল? 17টা প্রতি হাটে প্রতি হাটে, কিবার করে হাট লাগে এখানে? শনিবার আর মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। মাশাআল্লাহ। আজকে কত কেজি বিক্রি হচ্ছে? 680। 680। কম কেন? 680 আমরা তো 700 কম পাই না। বড় নাকি 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 বেশি না এরকম আছে? না 680। 600 সবাই একবার রেট করা? একবারে। আপনাদের সমিতি করা? হ্যাঁ এই যে দর্শক সমিতি করা, একবার সমিতি করা 680 টাকা। দাম আপ ডাউন করে না, কোন ধরে না, বেশি লাগালে একটু কম রাখা। আর মানে দামের উপর নির্ভর করার সময়। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই কুচা মাছ আমাদের স্থানীয় এলাকায় খুব কমই দেখা যায়, তবে কুচিয়া মাছ মৎস্যজীবীদের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই মাছ রপ্তানি করেও ভালো আয় হয়, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই মাছগুলো রপ্তানি হয়ে থাকে। দর্শক, আফতাবগঞ্জ হাটে আসছিলাম, আসলে বিশাল হাট। আসলে যারা আসেন নাই, আমার মনে হয় একদিন আপনি কাভারই করতে পারবেন না, এত বড় বিশাল হাট। মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা আপনাদের বাসায় এটা কি বলে? আমাদের ভাষায় এটা কুচিয়া মাছ বলে। আমরা তো কুচিয়া বলে, ঠিক আছে। হ্যাঁ। কুচিয়া। হ্যাঁ। এগুলো কালেকশন করেন কোথেকে? আমরা জয়পুরহাট, সান্তাহার, নওগাঁ, আত্রাই এদিক থেকে কালেকশন করি। এগুলো কোথায়? এলে যে আমাদের মতন লোকজন মারতেছে, মারে মহাজনের ঘর আছে ওখানে পালা করতেছে। আচ্ছা, আবার ওখান থেকে আমরা বড় বড় যেটা হাটে চলার মতন ওটা বাছাই করে আনি আফতাবগঞ্জ হাটে বিক্রি করি। মাশাআল্লাহ। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই চাষগুলো কোথায় হচ্ছে? আমি তো এই জগতে কোথাও চাষ দেখিনি, চাষ করছে কিন্তু সফল হতে পারে নাই। কিন্তু ওরা আসে কোথেকে তাহলে? এগুলো কোথেকে? এলে এদের বাচ্চা দেয়, বিলের মধ্যে বাচ্চা দেয়। ও, বিলে থেকে আসতে, এগুলো চাষি না? না না না, তার মানে ওই এলাকায় বিল থেকে আসে, যেটা আপনার জয়পুরহাট। হ্যাঁ জয়পুরহাট। জয়পুরহাট আড়ত আছে একটা, হ্যাঁ। ওরা কিনে রেখে দেয়, হ্যাঁ। ওখান থেকে আপনারা নিয়ে আসেন। নিয়ে আসি। মাশাআল্লাহ। এটা কি কেজি ভাও না পিস ভাও? এলে কেজি ভাও। কত করে কেজি? এলে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর ওই ছোটটা কত কেজি? ছোটটাও ওই একই দাম, যেটাই হোক একই দাম। এটা একটু 10 টাকা বেশি বেশি, একটু 10 টাকা কমে বেশি। এই দাম একই? হ্যাঁ দাম একই। এটা কি রেখে দিলে, পাতিল রেখে দিলে কি বড় হয়? না বড় হবে না। এটা কি রাখার কোনো বুদ্ধি আছে, পলিসি আছে? না কোনো বুদ্ধি নেই আমার জানা মতন। আপনি নিয়ে আসতেছেন, বিক্রি করতে? হ্যাঁ বিক্রি করতেছি। যা 2-4-5 কেজি থাকে ওটা আবার পরে হাটে বিক্রি করতেছি। আজকে আজকে কত কত নিয়েছেন আজকে? আজকে নিয়ে আসি 40 কেজি। 40 কেজি? হ্যাঁ। তাতে কি ইনশাআল্লাহ চলে যাবে? ভরসা তো পাওয়া যায় ইনশাআল্লাহ। এরকম দোকান কয়টা আসবে? এখানে 3টে দোকান আসবে। এই সেম? হ্যাঁ সেম। তারপর আপনি 40 কেজি, 340 হ্যাঁ 120 কেজি, 120 কেজি সব কি চলে যাবে? এখন বলা যাচ্ছে না, কিছু আটক হইতে পারে, হলে আবার বাড়িতে গিয়ে লোকজন যা আচ্ছা, এটা জানে আমাদের মুসলমান আইনের লোক মাকরু বলে না? মাকরু না কি বলে, মানে খাইলে পাপও নাই গুনাহও নাই। গুনাহও নাই। বেশিরভাগ ক্রয় করে কারা? আপনাদের মুসলমানের মধ্যে করে
ক্রয় করে হ্যাঁ আর ক্রয় করে। আর কারা মুসলমান খায় এগুলা? হ্যাঁ মুসলমান বর্তমানে আমাদের হিন্দু, আমরা কিন্তু হিন্দু। হ্যাঁ আমাদের হিন্দুর 100%-এর মধ্যে 20% আর আপনাদের মুসলমানের মধ্যে 80% খায়। হ্যাঁ খায়। বেশি না ভালোই হয় তাহলে না? হ্যাঁ দর্শক জানা ছিল না, মানে আমি আসলে আমার জীবনে আমি খাই নাই। হ্যাঁ মানে আমার খাই না, যেটা সত্যি কথা। কিন্তু আসলে এটা নাকি ইসলামিক কিছু জানি না, যারা কি আছে না আছে কমেন্ট করে জানান, বাদ বাকি হিসাব আপনাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা তাহলে তো দাদা আচ্ছা। আগে সালাম দিছি, হ্যাঁ। দাদা ভালো থাকেন। আচ্ছা কত করে কেজি নিলেন? আমি কেজি নিলাম এগুলো 420 টাকা করে। এর বড়গুলোর টেস্টি বেশি না ছোটগুলোর টেস্টি? হ্যাঁ বড়গুলোর টেস্ট বেশি। এটা কি বাইং মাছের মতো সেম? হ্যাঁ বাপ মাছের মতো সে। রান্না কি বাইং মাছের মতোই? হ্যাঁ ওই রকমই। হ্যাঁ হ্যাঁ ওই রকম। এটা খাওয়া কোনো উপকার টুকুর হয় নাকি? খুব উপকার আছে। কি উপকার হয় এবার কেমন দিকে কি উপকার হয় বলো তো দেখি। শরীরে আমসা থাকলে আমসা থাকবে না। আচ্ছা দেখা যায় আপনার পেটের সমস্যা, আচ্ছা পেটের সমস্যা থাকবে না। এই মাছগুলোর এটা একটা উপকারী আছে। নিয়মিত খান না হাটে হাটে? দামও তো কম না। দাম অনেক। দাম অনেক না। হ্যাঁ কত আসলো? নিয়মিত খাওয়া তো সম্ভব না, কারণ টাকা লাগবে তো, তাই না? কত লাগবে অবশ্যই। তো আজকে কত করে নিলে আজকে? 420 টাকা কেজি। 420 টাকা কেজি, মাশাআল্লাহ। আপনি এটা কোন? আমরা ইউটিউব ফেসবুক। Abraham, 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 কি Abraham, এটা কি ভাষা? ওরে বাদাম, এ দর্শক এটা কি ভাষা বলতে? Abraham, হেই কি হেই বাটাম নাকি? Abraham, Abraham, মানুষকে মারবেন নাকি? বাটাম দিতেছেন? ভাই এর বাদাম খান কারা কারা? কি বলে বলেন তো, কি বলতে? ভালো করে বলেন। Abraham, Abraham, okay, Abraham, Abraham. সকাল থেকেই হাঁস মুরগি নিয়ে বিক্রেতারা বাজারে আসেন। ক্রেতারা মুরগির সাইজ, ওজন এবং স্বাস্থ্য যাচাই করে দরদাম করেন। পাইকারি ব্যবসায়ীরা বড় পরিমাণের হাঁস মুরগি কিনে শহরে বা হোটেলের সরবরাহ করে থাকেন। আসসালামু আলাইকুম। দুধে আনছেন? আর নয় বাড়ি বাড়িতে হ্যাঁ আছে আর মুরগি আছে। আরো আছে, একটু বসেন বসেন বসেন। এই জোড়া কত যাচ্ছেন? জোড়া 700 টাকা। জোড়া 700। কত নিয়ে বিক্রি করবেন, ছেড়ে দেবেন? 650 কম দেওয়া যাবে না। দাম বললে কত নেই? উনি দাম বলেছে 500 550। না তাহলে তো আপনি 650 কম দিবেন না। ভাই আপনারটা মুরগি কত? মুরগি 400। কত হলে ছেড়ে দেবেন? 350। তার কম দিবেন না? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা দেশি, আমি জানি দেশি। কত করে বাচ্চা? 200 টাকা পার পিস। দাম বলতেছে কত করে? দাম এখনো কেউ করেনি। দাম বলেনি, আমরা প্রথম আছি। ভাই কোয়েল পাখি কেন আপনি? হ্যাঁ কোয়েল পাখি কত করে? কোয়েল পাখি এটা 60 টাকা পার পিস। 60 টাকা কি ডিম দিবে এখন রানিং? হ্যাঁ রানিং। 60 টাকা। আর ওটা ওগুলা 20 দিন বয়স। 20 দিন কত বাজার? ওগুলা 40 টাকা পিস। আর ওটা মাঝখানটা ওইটার এটা একই সেম। একই। হ্যাঁ তাহলে রানিং ডিম দিতেছে? রানিং দিচ্ছে না, শুরু করবে। এর কত কত পার্সেন্ট ডিম দেয় ভাই? ভাই কত পার্সেন্ট বলতে 100-র মধ্যে 80% ডিম আসবে। হ্যাঁ ওটা পার্সেন্ট বল। তার মানে 100 মধ্যে 80 ডিম দেয় না? ভালো, কোয়েল পাখি ভালো, অল্পতে ভালো। ঠিক আছে, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। দর্শক দেখেন, আমরা বাড়িতে একটা হাঁস পাই না, দেখছেন কতগুলো হাঁস। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই খামার আছে? না ভাই, আমরা ব্যবসা করি। ও ব্যাপারী আপনারা? এগুলো কোথায় কালেকশন করেন? আমরা এই হাটের মধ্যেই কালেকশন করি, মানে এই হাতে ক্রয় করি, ক্রয় করতেছেন? গ্যাসের কাজটা কিনি। আচ্ছা, আর এখান থেকে বিক্রি করতেছেন? হ্যাঁ। কত কত করে বাজার এক একটা? এই বড় বড় মাত্রাগুলোর দাম এক একটা 1600 টাকা করে। আচ্ছা, আর এগুলোর দাম আছে 1600 1700 করে। আচ্ছা, মানে ওজন কেমন ওগুলা? ওজন আছে আপনার 3.5 কেজি 4 কেজি পর্যন্ত। আচ্ছা, 3.5 কেজি আগে যেরকম কত টাকা বাজার তাহলে? ওটা হচ্ছে আপনার 1900 1800। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ছোটগুলো হচ্ছে আপনার 1000 টাকা করে পিস। তাতে এই সপ্তাহে দাম কম না বেশি আপনাদের আইডিয়াতে? আজকে তো মাল কম উঠতেছে, তারপরে দাম বাড়বে বেশি? অবশ্যই হবে। আমরা বাইরের যে মোকামগুলো আছে সেগুলো ওর দাম বাড়া দিবে? হ্যাঁ, ওরা নিয়ে অবশ্যই যাবে? সামনের হাটে। বাংলা সেরা। আপনার নাম কি? আমার নাম ময়নাল। আর হাঁসের নাম? হাঁসের নাম চীনা হাঁস।
আপনার বংশগত কেউ না তো আবার? না না একেবারে রাজধানী হাঁস এগুলা। আপনি হাঁসে ভালোবাসেন না বাঙালি হ্যাঁ। ভালোবাসেন? মানুষকে ভালোবাসি, আর হাঁসে? হাঁসও ভালোবাসি, তো মানুষকে বেশি ভালোবাসি। হাঁসে কম ভালোবাসেন? হ্যাঁ। হাঁস রাগ করবে না? না রাগ কেন করে, দেখেন না আমার ওরাই তৈরি থাকে সব সময়। সবসময় গলাদড়ি থাকে? হ্যাঁ। আপনি কি খাচ্ছেন সকালে? সব সময় জিরা চাউল খায়, পোলাও খায়। আপনি খান না হাঁসে খায়? হাঁসও খায়, আমরাও খাই, গরু গোস্ত দিয়ে খাই, পোলাও খাই। পান খান কয়টা? পান দিয়ে হিসাব নাই, পান দিনে 100 লাগে। হাঁসে হাঁসে? হাঁসে 250 খায়। হাঁসে 250 পান খায়? হ্যাঁ, হাঁসে 250 খায়। সামনে যাব, সামনে বেচা কেনা না? হ্যাঁ মাশাআল্লাহ। কত করে কেজি? কত করে কেজি? ওস্তাদ কত করে কেজি বলেন? গড়ি কত হইতেছে বলেন? কত করে কেজি বিক্রি হয় বর্তমান 950,000। 950,000। এটা সব কি খাসি? হ্যাঁ, খাসি না, হ্যাঁ, হালুয়ান আছে 850। আপনি কে দেখেছেন? বুঝলাম এটা হালুয়া মানে? হালুয়ান বকরি। ও মানে মিয়া বরকি? জি জি, মেয়ে ও বিয়ে আবার বলি পাঠি। পাঠি আর পাঠা। আচ্ছা আচ্ছা। তাহলে পাঠি কত করে? পাটি 850 টাকা, আর পাঠা? পাটা 950। হ্যাঁ 950। 650। 950। এই কি বলে শোনেন, সাইজ করেন। এই হাড়ে জবাই কটা মনে হচ্ছে কটা খাসি যায়? খাসি আর পাঠা মিলে, সরি খাসি আর ইয়া মিলে, মানে সব মিলে সব মিলে আমার যায় 8-10টা, এই দুই দোকানে যায় 5-6টা। মানে এই টোটাল মোটামুটি গোটা বেশি যায়, 15-16টা যায় না? বেচা না কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়। ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। কি বলে? হালুয়ান। পাঠি শব্দ আমরা বলি পাঠি, হ্যাঁ। আর আপনারা বলেন হালুয়ান। হালুয়া। দুপুর থেকে মাছ বিক্রির জন্য বাজার জমজমাট। বিক্রেতারা তাদের মাছ সাজিয়ে রাখেন এবং ক্রেতারা এগুলো গুণগত মান এবং দাম যাচাই করে কেনাকাটা করেন। পাইকারি ক্রেতারা এখান থেকে মাছ কিনে শহরে হোটেল বা রেস্টুরেন্টগুলো সরবরাহ করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি ভালো আছে। মাশাআল্লাহ। এগুলা কি মাছ বলে আপনাদের? এটা ব্রিকেট মাছ। ব্রিগেড কত করে কেজি ওটা? এটা হলো আপনার 440 টাকা কেজি। কেজি কত টাকা আছে তার মানে? একটা 7 কেজি আছে, ওটা হলো 5 কেজি পার আছে। আচ্ছা আচ্ছা। আর কাতল? কাতল কাতল 340 টাকা কেজি। 340 টাকা কেজি? জি জি। ওটা কত টাকা আছে একটা? ওটা 2.5 কেজি পার আছে। আড়াই কেজি। এই কাস্টমার আছে। 440 টাকা কেজি ওটা। আচ্ছা, যে এটা কি মাছ বলে আপনাদের? এটা জাপানি মাছ। জাপানি কত করে? জাপানি 280 টাকা, 260 টাকা কেজি। বস কত করে? কালবাউস আপনার হলো 340, আর রুই? 320 টাকা কেজি। এর সাথে বাজার বেশি না কম? মিডিয়াম বাজার, মানে Medium বাজার। হ্যাঁ মিডিয়াম বাজার। ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হাটের সেরা মাছ। দাদা ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। যাক, এটা কি মাছ বলে আপনাদের? এটা হলো লালন টিক্কা, কেউ বলে জাপানি। কত করে কেজি এটা? এটা বর্তমানে বিক্রি করছে 380 টাকা করে। কতটুকু হবে ওজন? কতটুকু হবে? এটা 5 কেজির একটু বেশি হবে। আর শীতলটা? চিতলটা 2 কেজি একটু বেশি, কত করে বাজার? 700 টাকা কেজি। কেজি। আর বলগুলা? বোয়াল ওটা হবে 900, এটা হবে 850 কেজি। কেজি। এক একটা কতটুকু আছে? একটা ধরেন যে 1 কেজি 400 গ্রাম, 500 গ্রাম। কিন্তু গজার মাছ কিন্তু পাইতে জান, আর কই পেলেন আপনি? আর হ্যাঁ, এটা আমরা বলি শোল মাছ। শোল মাছ। হ্যাঁ। কত করে কেজি এটা? এটা 700, 750। বাজারের সবটা কেমন মনে হয়? হ্যাঁ, বাজার কেমন, বেশি না কম? বাজার আজকে একটু বেশি। একটু বেশি, মানে এই মাছগুলো বেশি, এই মাছ আদার্স মাছগুলো কম আছে কিন্তু, কারণ আপনি এই মাছগুলো কিন্তু সহজে পাওয়া যায় না। না সহজে আর পাওয়া কোন যায় মাছ? না। দাদা ভালো আছেন? হ্যাঁ, এটা কি মাছ বলে আপনাদের? এটা রুই রুই কত করে? 230 230 টাকা কেজি। কেজি। আর যে পুঁটি? 170। হ্যাঁ 170। 170 টাকা কেজি। আচ্ছা, এই যে শিং মাছ? চিংড়ি মাছ 420। 420। আপনার সামনেটা কি? এটা বাটা। বাটা কত করে? বাটা 160। আর তেলাপিয়া? তেলাপিয়া 60। ওটা কত করে সিংহটা? সিঙ্গের 300। 300। দাদা এই সপ্তাহে বাজার কম না বেশি মনে হচ্ছে? আজকে তো গত বেশি- সপ্তাহ চাইতে, গত হাটের চাইতে বেশি আছে। একটু বেশি কেন? মাছের সংখ্যা কম।
মাছের ইয়া কম, আমদানি কম, রাইট। আর এই ট্যাংরাগুলো ফাইন ট্যাংরা ট্যাংরা আছে 550 550 কেজি। মাশাআল্লাহ। বেচাকেনা কেমন হয়? ব্যবসা ভালো হয়, কিন্তু আজকে দাম বেশি তো। আজকের মাছের দাম বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার শুটকির ব্যবসা বয়স কত? আমার 2005 সাল থেকে ব্যবসা। এই শুটকি জি। এগুলো কোত্থেকে আপনাদের মোকাম কোথায় আপনাদের? আমাদের মোকাম সৈয়দপুর, রংপুর, চিটাগাং, ঢাকা। তাতে কিরকম খায় এলাকার লোক শুটকি? আলহামদুলিল্লাহ ভালো খাচ্ছি। ভালো খায়। সবচেয়ে বেশি দাম কোনটা আপনার এখানে? আমার কাছে সবচেয়ে বেশি দাম হচ্ছে ইসলা মাছ। এটা কি বলে? ইসলা মাছ। ইসলা। জি। কত করে কেজি ওটা? বর্তমান 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি। আর সবচেয়ে কম দাম? সবচেয়ে কম দাম হচ্ছে ইসলা মাছ। এটা? জি। এটা কত করে কেজি? এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। 200। আর কি কি মাছ আছে আপনার কাছে? আমার কাছে প্রায় 12-13 প্রকার মাছ আছে। সবগুলো কম বেশি খাবে? আলহামদুলিল্লাহ খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না ভালো লাগলো, এই এলাকায় সবকিছু আছে। জি, বিশাল হাট তো। জি। ওখানে তো ফাইন চলে, দোকান তো অনেকগুলো দেখতেছি। হ্যাঁ, এখানে 8টা দোকান আছে আমাদের। 8টা দোকান। কটা পর্যন্ত চলবে রাত্রি? রাতের 10টা পর্যন্ত চলবে। 10টা এইভাবে চলবে? জি, চলবে। আফতাবগঞ্জ হাটে আসছিলাম, দেখেন সুন্দর একটা পরিবেশ। খাক না খাক কথা আছে না, খাক না খাক গাছের নিচে মাটি দিচ্ছে। একদম সুন্দর পুরো হাটের মধ্যে, সুন্দরটা পরিবেশের মধ্যে সাইকেলের হাট। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আপনাদের কেমন কিভাবে নেন, মানে সাইকেল প্রতি কেমন বিক্রি আর ক্রয় কেমন? ক্রয় বিক্রয় কীরকম, যেমন যারা সাইকেল বিক্রি করে হ্যাঁ, তাদের থেকে লেখায় আর কি খাজনা নেওয়া হয়। মানে একদম মানে এখানে রসিদ দিয়ে অবৈধ কিছু নাই, মানে বৈধভাবে আপনারা লিখে দিচ্ছে যাতে সাইকেলটাও কোথাও যেন মালিকানাধীন হয়ে যায়। তাতে তাতে লিখিত কত টাকা নেন? লিখিত হচ্ছে সাইকেল যারা বিক্রি করে তারা হচ্ছে 120 টাকা। আচ্ছা। যারা বিক্রি করে তারা হচ্ছে 50 টাকা। যারা বিক্রি করে 50, যারা করে তো 120। এই তো, এছাড়াও তো কিছু নাই। ফাইন। এছাড়া তো টাকা পয়সা লেনদেন বা সাইকেল নেওয়া কোনো পুরো অসুবিধা নেই। মাসে 10 টাকা আসতে পারেন, আমরা ওদিক দেখবো। নিরাপত্তা আছে 100%, কোনো অসুবিধা নেই। আপনারা যারা সাইকেল, ভ্যান, রিক্সা ক্রয় করতে, ভ্যান রিক্সা আছে শুধু সাইকেল? ও দর্শক, যদি সাইকেল ক্রয় করতে চান আপনি এখানে আসতে পারেন, প্রচুর সাইকেল আছে এখানে। আসেন ব্যবস্থিত দেখি একটু। আপনি কি এটা কি ব্যবহারের সাইকেল? না না, বিক্রি। না, আপনি তো ব্যবহারিক সাইকেল ব্যবসা করেন? ব্যবসা করি। আচ্ছা, এগুলো কালেকশন করে কোথেকে সাইকেল পুরাতন? হাটে বাজারে কিনি এলাতে। কিনা আপনার আছে না? ফাইন। আজকে কটা আনছেন? আজকে একটা আনছি। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম হলো 5,500। 5,500? কি সাইকেল বলে এটা? এটা হিরো। হিরো? 5,500 দাম চাচ্ছেন? জি। কত হলে ছেড়ে দেবেন? এই তো 3,000 করতেছে। 3,000 বলতেছে? তাহলে 3,000 দিবেন না? না, আর 200 বাড়া দেই। ওকে আর কি 200-100 টাকা হলে দিয়ে দেবো। ই আল্লাহ, দর্শক আমাকে দিয়ে আসছিল, আমি 200 বেশি বলছিলাম। দেখ আমি নেবো না, ভিডিও করতেছি। বেচানা কেমন হয় এখানে? বেচা কিনা ভালো হয়। ঠিক আছে, ভালো থাকে না। আসসালাম। এই বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়, যেখানে কুমড়ো, পটল, ঢেঁড়স, শাক, লাউ, মরিচ, বেগুন, টমেটো, আলু, ছিম, মূলা, মিষ্টি কুমড়া ইত্যাদি। সবজিগুলো সাধারণত কৃষকের ক্ষেত থেকে তাজা তুলে নিয়ে আসে, যা বাজারে বিক্রি হয়। সেই শাক, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই এগুলো কি শাক? আসেন হিসাব করি। হ্যাঁ, কত করে আটি? 4 আটি 20 টাকা। 4 আটি 20 টাকা? এত সস্তা? মাশাআল্লাহ। এটা কি বলে আপনাদের? পালন শাক। পালন কত করে? ওই 4 আটি 20 টাকা। 4 আটি 20 টাকা। লাল শাক? একই রেট। একই রেট, 4 আটি 20। ওটা কি সাদা শাক? হ্যাঁ। দেখি আটি দেখি। এটা সবুজ শাক বলে। খালি আটি হলে তো হবে না, আটি তো বুঝতে হবে না। আটি তো বড়ই। আটি বড়। আর ওটা কি শাক বলে? এটা হচ্ছে ধনে কত করে? 10 টাকা। 10 টাকা আটি। আটি। বাবাজি, বাজার কি কম না বেশি, কি মনে হয়? কম কম। কেন কম? কম এখন কমে আসছে। এখন কি ঠিক আছে? এই অবস্থা চলবে? কিন্তু কৃষকের কি অবস্থা বলেন? হ্যাঁ, কৃষক আবাদ করি, সবার সাইকেল চলবে, অসুবিধা হবে না। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বলেন। সবচেয়ে ভালো লাগছে যে আপনার এলাকায় দেশি পেঁয়াজ আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইন্ডিয়া কিছু খাবো না? না, বাংলাদেশ। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। পেঁয়াজ কত করে? খালি 40 টাকা কেজি। মাত্র? মাত্র 40। কাঁচামরিচ? কাঁচামরিচ 40। আদা? আদা মাত্র 160। আলু ছোটটা লালটা? লালটা হবে 40, কাঠিলাল 35।
মারহাবা। আর রসুন? রসুন মাত্র 260। ভাই তাহলে কৃষক তো মারা যাবে। কৃষক মরি স্বাভাবে, এইটাই তো চাওছি দেশ। এত শর্ট পড়ে কেন? হ্যাঁ, এত শর্ট পড়ে কেন? খালি কয় দাম বেশি না? খালি দাম বেশি, খালি তেল বেশি। হ্যাঁ, দর্শক এলাকা দেখতেছি এলাকা মানে একদম মানে সস্তা কাকে বলে? সস্তা এটাই তো হলে একদম 50। হ্যাঁ, নেন একদম হাফ দাম দিদি। আমরা কিন্তু ওই জায়গায় মোকামে দেখলাম আলু গেল লগা। হ্যাঁ, আলু চলতে আছে, আলু আছে কিন্তু পাইকারি ভিডিও করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, বাজারে কি দাম বেশি দিচ্ছেন? হ্যাঁ, না হাফ দাম কিনলাম 1200 টাকা, বেচতেছি 35 টাকা কেজি। তাহলে লাভ কত হবে? 5 টাকা কেজি প্রতি। বিষয় কি আপনি আত্মীয় না নাকি কেউ? হ্যাঁ, ইনশাআল্লাহ কম যদি দিতেছেন ঘটনা কি? দেখছি দেশের মানুষ খাক, দেশে উন্নতি হোক, আমরা এটাই চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছে কাঁচা মরিচের ঝাল আছে? আছে। খাইছেন কখনো? খাইছি। কবে খাইছেন? এই 2-1 কাটা আগে। হ্যাঁ, 2-1 কাটা আগে। 2 কাটা হয়ে যাবে তো খান নাই তো? না না, আগে তো খানিয়ে হলো, খাওয়ার কেনার আগে খাওয়া নিতে হবে। যাক, খান ভালো করছেন। পাতাকপি কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস। পিস। ফুলকপি? 10 টাকা পিস। 10 টাকা পিস। সিম? সিম 30 টাকা কেজি। আলু? আলু হচ্ছে 40 আর 35। আর কাঁচামরিচ? 40 টাকা কেজি। বেগুন? বেগুন 20 টাকা। টমেটো? টমেটো 40। আজকে কিন্তু দর্শক কয় তারিখ? আজকে 4 তারিখ না? 4 তারিখ। আজকে 2025-এর 4 তারিখ। দেখেন বাজারের কন্ডিশন। তাহলে আমার যদি এই অবস্থা হয়, ভোক্তারা খালি চিন্তা ভাই দাম বেশি, দাম বেশি, কিন্তু কৃষক বাঁচবে কিনতে বলেন যদি এই অবস্থায় বাজার হয়? বাজার সম্ভব? যারা কৃষি অফিসার আছেন মনে রাখেন, আপনারা বাজার তদারকি করেন। সেটা হলো যেখানে বেগুন বেশি চাষ হয় সেখানে বেগুন বেশি চাষ করা যাবে না, যেখানে আলু বেশি চাষ হয় সেখানে আলু বেশি চাষ করা যাবে না। আমাদের দেখতে হবে যে আমাদের বাংলাদেশে কতটুকু খাবার লাগে, সেই হিসেবে চাষ করতে হবে, তো মরে যাবে ভাই। আমি সকালে বাজারে গেছিলাম তো খুব অবস্থা খারাপ। না ঠিক আছে, তাই না? বাঁচবে কৃষক বাঁচবে? আমাদের ওই একই অবস্থা ভাই। আপনি তো কিনে বেচা, আপনি তো কিছু ওই 2-4-5 টাকা এটাই আপনি তো কিনে বেচা। তাতে এই বাজারটা কমছে কবে আপনাদের? এটা 3-8 হচ্ছে। 3-8 হলে অবস্থা। এর আগে দাম একটু বেশি ছিল? বেশি ছিল। তখন বেগুন কত ছিল? তখন বেগুন 50-40। তাই না? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই হাটটি কৃষক, ব্যবসায়ী, মৎস্যজীবী এবং স্থানীয়দের জন্য আশ্রয়স্থল, যারা তাদের পরিশ্রমের ফল এখানে বিক্রি করেন এবং এটি তাদের জীবিকা নির্ভর উপায়। পাশাপাশি এটি গ্রামীণ অর্থনীতির অগ্রগতির সহায়ক একটি কেন্দ্র হিসেবে কাজ করে, যা অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করার সুযোগ সৃষ্টি করে। এই হাটের প্রতি মানুষের ভালোবাসা, পরিশ্রম এবং আশাবাদ আমাদের শিখায় যে গ্রামীণ জীবনযাত্রার একক অংশ হিসেবে হাট শুধু ব্যবসায়ী নয়, বরং এটি সামাজিক ঐক্য, সাংস্কৃতিক ধারক এবং মানবিক সম্পর্কের প্রতীক। দিনাজপুর আফতাবগঞ্জ হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পরে, কোনো এক স্থানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।